আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আজকের আমাদের এই নতুন ভ্রমণ পর্বে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি নদীপথের যাত্রায়। রাজধানী ঢাকা থেকে নদীমাতৃক সৌন্দর্যের দ্বীপ জেলা ভোলায় সকাল 7টায় মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার ব্যস্ততা ছিল তুলনামূলকভাবে কম। শহরের কোলাহলের মাঝে ভোরের নির্মল বাতাস মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিচ্ছিল। বাইক ছুটে চলছে রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন 300 ফিট সড়ক ধরে। প্রশস্ত রাস্তার দুই পাশে সারি সারি গাছ, আধুনিক অবকাঠামো আর সকালের কোমল সূর্যের আলো মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। সকালের এই পথ চলা যেন পুরো ভ্রমণের জন্য এক সূচনা। কিছু সময়ের মধ্যে আমি পৌঁছে গেলাম শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাটে পৌঁছে কার্নিভাল ক্রুজের মোটরবাইকের জন্য টিকিট কেটে আমি আস্তে আস্তে কার্নিভাল ক্রুজে উঠলাম। কার্নিভাল ক্রুজে উঠে দেখি যে ততক্ষণে তত বেশি গাড়ি আসেনি এবং মানুষের চাপও কম, কারণ আমি ওই দিন খুব ভোরেই কার্নিভাল ক্রুজে পৌঁছে গেলাম। তারপর আপনারা ভিডিও দেখতে পারতেছেন, প্রায় 9টার আগেই পুরো কার্নিভাল ক্রুজ ফুল প্যাকড। তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরের ডেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ব্যস্ততা চারদিকে। কেউ পরিবারকে সঙ্গে নিয়ে ভ্রমণ করছেন, কেউ ব্যবসার কাজে ভোলা যাচ্ছেন। ক্রুজের ডেকে দাঁড়িয়ে শীতল বাতাসের স্পর্শ যেন সমস্ত ক্লান্তি দূর করে দেয়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ নীরবের প্রকৃতির অপার সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কার্নিভাল ক্রুজের দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা কেবিন এবং চেয়ার এর সমন্বয়ে, এবং কার্নিভাল ক্রুজের কেবিনগুলো মোটামুটি অ্যাটাচ বাথরুম সহ। আপনারা কার্নিভাল ক্রুজের বাইরের নদীর দৃশ্য কেবিন থেকে কেমন দেখা যায় সেটা দেখতে পাচ্ছেন। প্রকৃতির সৌন্দর্য অপরিসীম। আপনারা দেখতে পাচ্ছেন যে নদী যে সৌন্দর্য, কিছুক্ষণ আগেও যে আকাশ ছিল নীল, হঠাৎ করে পশ্চিম দিগন্তে জমতে শুরু করলো কালো মেঘ। মুহূর্তের মধ্যেই পুরো আকাশ তার রং বদলে ফেলল। দূরের কোথাও কিছুক্ষণ আগে বিদ্যুতের ক্ষীণ ঝলকানি। নদীর বুক জুড়ে শুরু হলো তীব্র বাতাস। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক প্রবল ঝড়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো এবং নদী কিছুটা উত্তাল তার রূপ দেখালো। চলতে চলতে আমরা বিকেল প্রায় 3টার আগে পৌঁছে গেলাম ভোলার ইলিশা ঘাটে। ক্রুজ থেকে নেমেই চোখে পড়ল এক ভিন্ন আবহাওয়া। ইলিশা ঘাট শুধু একটি নদীবন্দর নয়, এটি বর্তমানে ভোলা জেলার অন্যতম প্রবেশদ্বার। ইলিশা থেকে সরাসরি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট পর্যন্ত ফেরি, সি ট্রাক ও স্পিডবোট চলাচল করে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন করা হয়। এছাড়া ঢাকা ও বরিশালের সাথে প্রতিদিন একাধিক লঞ্চ যাতায়াত করে। এটি ভোলা ও দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের দ্রুততম ব্যস্ততম ট্রানজিট রুট। ক্রুজ থেকে নেমে 2 চাকার সঙ্গী মোটরবাইক নিয়ে আমি রওনা হলাম ইলিশা থেকে বরহানুদ্দিনের উদ্দেশ্যে। ইলিশা ছেড়ে শহরের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল পরিচ্ছন্ন রাস্তা, শান্ত পরিবেশ আর সবুজে ঘেরা জনপদ। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় খোলা আকাশ, মাঝে মাঝে নারিকেল আর সুপারি গাছের সারি,
যেন রাস্তার দুই পাশে সবুজের তোরণ তৈরি করেছে। ভোলার সৌন্দর্য কোনো বিলাসবহুল স্থাপত্যে নয়, ভোলার সৌন্দর্য লুকিয়ে আছে তার নদীতে, তার মাটিতে, তার গ্রামে। বঙ্গোপসাগর এবং নদীর কোল ঘেঁষে জেগে থাকা আমাদের রূপসী দ্বীপ জেলা ভোলা। বিকেলের সোনাঝরা আলো যখন একটু একটু করে হেলে পড়ছে, দাঁড়িয়ে থাকা সবুজ গাছপালার পাতা ছুঁয়ে যে বাতাস আসে, তা যেন আমাদের কানে কানে বলে যায়, চলো ভোলার আসল সৌন্দর্য এবার পথে পথে উপভোগ করা যাক। ইলিশা থেকে আমরা যখন ভোলা শহরের দিকে ঢুকতে শুরু করি, পিচঢালা সড়কটি যেন এক আঁকাবাঁকা সবুজ সুতো হয়ে জড়িয়ে থাকে প্রকৃতিকে। কিছুটা পথ পেরিয়ে আমরা চলে আসি ঐতিহ্যবাহী ভোলা সরকারি স্কুল রোডে। শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে সাজানো এলাকার পরিবেশ সত্যিই প্রশংসার দাবিদার। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান, স্থানীয় মানুষের ব্যস্ততা আর সহজ সরল জীবনযাত্রা ভোলার নিজস্ব সংস্কৃতিকে এক সুন্দর পরিচয় বহন করে। এই পথ পার হতেই চোখের সামনে ভেসে ওঠে জেলা পরিষদ এলাকা। একটু এগুলোই দৃষ্টি কেড়ে নেয় বক চত্বর। শহরের গতি আর নান্দনিকতার এক অপূর্ব রূপ ফুটে ওঠে এখানে। সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী জেলা আদালত। একটু পথ এগিয়ে সামনে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়। এরপর আমাদের সফর গড়ায় খালপার রোডের দিকে। খালপার রোডে মানুষের ধীরগতির চলাচল যেন এক কোনো স্নিগ্ধ ক্যানভাসের ছবি। সামনে এগোতেই দেখা যাচ্ছে ভোলার ঐতিহ্যবাহী নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের মিনার। পথের বাঁক বদলে আমরা পৌঁছাই পবিত্র ঈদগাহ মাঠ। মাঠের বিশাল উন্মুক্ত প্রান্তর আর তার চারপাশে বিকেলের সোনাঝরা আলোর খেলা চোখকে এক অনাবিল স্বস্তি দেয়। এরপর আমরা পৌঁছাই যুগীর গোল হয়ে বিদ্যা চর্চার আলোকবর্তিকা ভোলা সরকারি কলেজ। বিশাল এই কলেজের গাছপালা ঘেরা চত্বর জুড়ে যেন এক অদ্ভুত তারুণ্যের স্পন্দন ছড়িয়ে থাকে। সরকারি কলেজ এবং পিটিআই মোড় পার হয়ে আমরা চলে আসি ভোলা বাস স্ট্যান্ড এলাকায়। ভোলা বাস স্ট্যান্ড থেকেই মূলত শুরু হয় ভোলা চরপেশন মহাসড়ক। মূল শহর ছাড়িয়ে এই মহাসড়কে পা রাখতেই চারপাশের প্রকৃতি হঠাৎ যেন এক বিশাল ক্যানভাসে রূপ নেয়, যেখানে দুপাশে মাইলের পর মাইল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ নারিকেল ও সুপারি গাছ। আমরা এখন ব্রহ্মানউদ্দিনের দিকে এগিয়ে চলছি। ঠিক এই সময়ে শুরু হয় দিনের সবচাইতে অলৌকিক খেলা, পশ্চিম দিগন্তে সূর্যের বিদায়বেলা। আকাশের কোণে তখন আবিরের রং ছিটানো। লাল, কমলা আর বেগুনি আলোর এক অপূর্ব মিশ্রণে রঙিন হয়ে ওঠে পুরো ভোলা চরপেশন সড়ক। রক্তিম সূর্যাস্তের আলো এসে পড়ে, মনে হয় যেন পুরো পৃথিবীটাকেই কেউ সোনালি চাদরে মুড়ে দিয়েছে। সূর্যাস্তের ঠিক পরপরই নেমে আসে মায়াবী গোধূলি। দিনের কোলাহল ধীরে ধীরে থেমে যায়। গোধূলির এই আবছা আলোয় গাছের পাতার ফাঁক দিয়ে দেখা পাওয়া দূর দিগন্তে যেন এক সুরের সৃষ্টি করে, এবং মনে হয় এ যেন সেই বাংলা যার কথা কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। চলতে চলতে সামনে এগিয়ে ব্রহ্মানউদ্দিনে
পৌঁছানোর সময় যখন আসে তখনও মনের ভেতর থেকে যায় সেই লালসে গোধূলির আমেজ। ইট পাথরের যান্ত্রিকতা পেরিয়ে প্রকৃতির এই সরল সুন্দর রূপ আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার এই ভোলা রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। ধন্যবাদ আমাদের সাথে এই স্নিগ্ধ সফরে থাকার জন্য। আবার দেখা হবে কোনো এক রঙিন বিকেলের নতুনের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।